আজকে আপনাদের দেখাবো কিভাবে ফ্রিতে বাংলা ফন্ট ডাউনলোড করে পিসিতে সেটআপ দিয়ে ওয়ার্ড, ফটোশপ বা ইলাস্ট্রেটর ফাইলে টাইপ করবেন। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। কম্পিউটার স্ক্রিনে এসে গুগলে লিপিকর লিখে সার্চ করব। সার্চ করার পর সবার উপরে যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটের উপর একটি ক্লিক করব। ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর আমরা ফ্রন্টে একটি ক্লিক করব। ফ্রন্ট থেকে ফ্রি ফ্রন্টে একটি ক্লিক করব। ফ্রি ফ্রন্টে ক্লিক করার পর নিচের দিকে অনেকগুলো ফ্রন্ট রয়েছে, যে ফ্রন্টগুলো আমরা এখান থেকে একদম ফ্রিতে ডাউনলোড করে ইউজ করতে পারবো। টাইপ করার সময় আমাদের ফন্ট স্টাইল কেমন হবে এখন কিন্তু আমরা রিভিউটা এখান থেকে দেখতে পারবো। এখান থেকে আমাদের যে ফন্টটি প্রয়োজন সেই ফন্টে ডাউনলোড অপশনে একটি ক্লিক করবো। ডাউনলোড অপশনে ক্লিক করার পর ফন্টের বিবরণ চলে আসবে। ফন্টের বিবরণের নিচে আবার একটি ডাউনলোড অপশন রয়েছে, এখানে আরেকটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে একটি সতর্কীকরণ বার্তা চলে আসবে। তারপর এখানে একটি ট্রিক মার্ক উঠিয়ে ডাউনলোডে আরেকটি ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আপনার ফাইলটি কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে। এখন আপনার ফাইলটিকে আপনার পিসিতে সেটআপ দিতে হবে। পিসিতে সেটআপ দেওয়ার জন্য আমরা সরাসরি চলে যাব মাই পিসি থেকে ডাউনলোড। এখানে আমার ডাউনলোড করা ফাইলটির উপর মাউসের রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করব। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার সাথে সাথে আমার এখানে কিন্তু আরেকটি ফাইল ওপেন হয়ে গেছে। এখন আমি ডাবল ক্লিক করে এই ফাইলটিকে ওপেন করব। এই ফাইলটিকে ওপেন করার পর ANSIB1 এই ফাইলটিকে আমি ডাবল ক্লিক করে ওপেন করব। এই দুটি ফাইলকে সিলেকশন করে মাউসের রাইট বাটনে ক্লিক করে ইনস্টলে ক্লিক করতে হবে। ইনস্টলে ক্লিক করার সাথে সাথে এই ফাইলটি কিন্তু আমার ডেস্কটপে ইনস্টল হয়ে যাবে। এখন আমি ওয়ার্ড, AI বা ফটোশপ টাইপ করতে পারবো। আপনাদের কিন্তু লিপিকর থেকে ডাউনলোড করা ফন্ট টাইপ করার জন্য অবশ্যই অব্র কিবোর্ড ব্যবহার করতে হবে এবং অব্র কিবোর্ডের সেটিংসে এসে আপনারা অবশ্যই আউটপুট আস ANSI এই অপশনটিতে এনেবল করতে হবে। সার্চ বারে এসে আমি আমার ফন্টের নাম লিখে সার্চ করব। লিখে সার্চ করার সাথে সাথে এখানে কিন্তু আমার ফন্টটি চলে আসছে। আশা করি আপনারা লিপিকর থেকে ফ্রিতে ফন্ট ডাউনলোড করে পিসিতে সেটআপ দিয়ে ফটোশপ, AI বা ওয়ার্ড ফাইলে টাইপ করতে পারবেন।